বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্ত সাক্ষাৎকারে দেওয়া মন্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা ক্রিকেটার সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে রাজনীতির ব্যক্তিগত অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশে না ফেরার বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন সাকিব। তিনি জানান, বর্তমান পরিস্থিতি তাকে অনেক বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশেষ করে দেশে ফেরার বিষয়টি এখন তার জন্য সহজ কোনো সিদ্ধান্ত নয় বলেও ইঙ্গিত দেন তিনি। সাক্ষাৎকারে রাজনীতির পরিবর্তন প্রসঙ্গে সাকিব একটি মন্তব্য করেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। তার এই মন্তব্য রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবে উঠে এসেছে। রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সাকিব বলেন, তিনি তার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা অনুভব করেন না, বরং তিনি মনে করেন সেই সময়ের বাস্তবতা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা থেকে তিনি পিছিয়ে আসেননি। দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট কোনো গন্তব্যের কথা উল্লেখ না করে জানান, বর্তমান পরিস্থিতিতে ঢাকায় ফেরা নিয়ে তিনি চিন্তিত। মিরপুর স্টেডিয়াম বা নিজ জেলা মাগুরা কোথায় প্রথম যাবেন এমন প্রশ্নেও তিনি সরাসরি উত্তর দেননি। শৈশবের স্মৃতিচারণায় সাকিব বলেন, মাগুরায় তিনি কখনো তার তারকা পরিচয়ে পরিচিত ছিলেন না, বরং সাধারণ একজন মানুষ হিসেবেই বেড়ে উঠেছেন। সেই শেকড়ের টান এখনো তাকে আবেগ আপ্লুত করে।